আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো কাঁচা আমের মিষ্টি আচার, যেটি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এই আচারটা বানিয়ে নেব। কিন্তু 2 বছর পর্যন্ত এই আচারটা কোনো রকম খারাপ হবে না, সেটা আমার গ্যারান্টি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলিকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর যেহেতু আমগুলির মধ্যে আঁটি হয়ে গেছে, তো সেই জন্য একটা বটির সাহায্যে আমগুলিকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। সব আমগুলিকে কেটে নিয়েছি। এইবার নিয়েছি 500 গ্রাম আখের গুড়, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরোকে ক্রাস্ট করে নিয়েছি, 6 থেকে 7 কোয়া রসুনকেও ক্রাস্ট করে নিয়েছি। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি দারচিনির স্টিক, একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম, 8 থেকে 10টি লবঙ্গ দিয়ে দিচ্ছি, 2টা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, 4 থেকে 5টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি, গোটা ধনিয়া দিচ্ছি 1/2 চা চামচ, গোটা জিরা 1/2 চা চামচ দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রাঁধুনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। একেবারে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু টেলে নেব। তারপরে এটিকে একটি পাউডার বানিয়ে নিতে হবে। গ্যাসের ওপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে 2টা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছে। শুকনো লঙ্কা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটিকেও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটাকেও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, এটিকেও 1 মিনিট মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমগুলিকেও দিয়ে দিলাম। এখানে আমি ডাইরেক্ট কাঁচা আমটাই ব্যবহার করছি। তবে হ্যাঁ, আমগুলি কাটার পরে আর একেবারেই ধোয়া যাবে না। অবশ্যই আপনারা আমগুলিকে ধোবেন না। দিয়ে 5 থেকে 6 মিনিট আমগুলিকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড় দিয়ে মিডিয়াম ফ্লেমে এইটিকে অনবরত নাড়তে হবে 2 থেকে 3 মিনিট। আম থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে আসবে, আর এই জলের মধ্যেই আমটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমগুলিকে আমি 90% মতো কুক করে নেব। তারপর বাকি 10% রোদে দিলেই হয়ে যাবে। আর একটু রসটা বেশি রাখতে হবে, রোদে দেওয়ার কারণে এটা অনেকটা পরিমাণ টেনে যাবে। দেখুন, আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ করার পর দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি সম্পূর্ণ অপশনাল, এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি এখানে সবটাই দিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়িতে এটা খুবই ভালোবাসেন। কিন্তু আপনারা অবশ্যই চাইলে 1 চা চামচ দিতে পারেন। খুব বেশি যদি পছন্দ না করেন 1 চা চামচ দিয়ে দেবেন। আর বেশি এর রসটা টানাবো না। এবার গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি। বাকি যখন রোদে দেবো তখন এই রসটি টেনে যাবে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই আচারটি 2 বছর পর্যন্ত কোনো রকম খারাপ হবে না। কাঁচের জারের মধ্যে আপনারা এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারেন। 1 সপ্তাহ পর্যন্ত রোদে দেবেন, তারপরে আর রোদে দেওয়ার দরকার নেই। আপনারা বাড়ির মধ্যে এটি রাখতে পারেন। শুধু যখন আপনারা বের করবেন, একটা চামচের সাহায্যে বের করবেন, কোনো রকম হাত দিয়ে বের করবেন না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। একবার হলেও এইভাবে আপনারা বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আরও নিত্য নতুন কিছু রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।